হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম। আজকে আমাদের সানডে স্পেশাল হবে পুরি আর ঘুগনি। আর এদিকে আমার ব্লগ লাগানো আছে, ইয়োগ দেখছে মার মোবাইল দিয়ে আর বাবার মোবাইল দিয়ে। আর আমি যেহেতু একটু লেট করে উঠেছি, তো এখন চা খেয়ে নিচ্ছি। আর আমি সানডে একটু লেট করে উঠি, লেট করে বলতে 8:30 9টার ভিতরে উঠি, কি প্রত্যেকটা দিন মর্নিংয়ে উঠতে হয়, তো সানডেটা আমার জন্য, সো একটু লেট করে উঠি। আর এদিকে মা পুরি টুরি বেলে রেডি। আর আমি উঠে দেখি মার মানে ঘুগনিও হয়ে গেছে, পুরিও হয়ে গেছে। তো অতটুক টাইমে মা উঠে গেছে। তো এখন খেয়ে নিব। খেয়ে দিয়ে আমি একটু বেরোয়েছিলাম কোথাও, ওখান থেকে এসে তখন বাবা বললো একটু চা খাবি, যেহেতু সানডে বাড়িতেই থাকে। আর আমাদের ঘরে ভীষণ চা, মানে সবাই চা লাভার, টি লাভার যেটা হয়, আমি ছাড়া। তো একটু জলের মধ্যে এলাচ দিয়ে দিলাম, তারপর দুধ দিয়ে দিলাম। ওইভাবে একটু চাটা, আমাদের যেহেতু গরুর দুধটাই খাওয়া হয়, এমনি পাউডার দুধটা আমরা খাই না, কারণ কি অম্বল হয়ে যায় সবাই, অ্যাসিডিটি প্রবলেম, তাই জন্য। তারপর মা বাবা যেহেতু সুগার পেশেন্ট, তার জন্য সুগার ফ্রি দিতে হয়। তো ফাইনালি চা রেডি। আর এলাচ দিয়ে চা খাওয়াটা ভালো, প্রত্যেকটা দিন একটা একটা করে এলাচ খেতে বলছে, কিন্তু সব দিন কী হয়, বেশি ভালো ফ্লেভারের জিনিস মাঝে মধ্যে ভালো লাগে, প্রত্যেকটা দিন ভালো ফ্লেভারের জিনিস ভালো লাগে না। তো ফাইনালি আমার চা রেডি। তারপর এত পরিমাণ গরম পড়েছে আমাদের এখানে। তো বৃষ্টি ছিল এতদিন, এখন অনেক গরম, তার জন্য ভাবলাম একটু বেলের শরবত করি। তো দেখো কি সুন্দর করে বেলটা উঠে গেছে। অ্যাকচুয়ালি বেলটা খোসাটা থেকে পট করে উঠে গেল আর কি, জানি না, দেখতে সুন্দর লাগছে। তারপর যেহেতু পাল্পগুলো একটু ছেঁকে নিতে হবে, তো একটু পুরো ম্যাশ করে জলে, তারপর করা হয়ে গেল। তারপর একটু লেবু দিয়ে দিলাম, তারপর একটু নুন দিয়ে দেবো। আর মা যেহেতু মা বাবা সুগার ফ্রি, সুগারের পেশেন্ট আর কি, তার জন্য আর কি সুগার ফ্রি দিয়ে বা মাদেরটা বানানো হয়, আমাদেরটা সুগার দিয়ে বানানো হয়। তো ফাইনালি রেডি আমার। বরফের কিউবগুলো দেওয়া হলো, বরফটা থাকলে আইস কিউবগুলো দিলে ভালো হয়, খেতে টেস্ট হয়। তো ফাইনালি রেডি। আর খেতে খুব টেস্টি হয়েছিল। আর গরমে দেখো, গরমের মেহসুস নিয়ে কতটা পরিমাণ রোদ, তো ওটা একটু দেখালাম তোমাদেরকে। আমিও একটু খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপর যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে, মা এদিকে পকোড়া বানাচ্ছে, কিসের বলো তো, পাট পাতার বড়া যেটা বলে ওটা। আর এদিকে মা, ইয়োগ আর বাবা বসে গেছে। আর আমি একটু লেট করে খাবো, যেহেতু আমার খেতে মন যাচ্ছিল না গরমের জন্য। আর বাঁদরগুলো এত উৎপাত করছে দেখো, প্রচুর পরিমাণে, এখানে অনেক বাঁদর। ও খুঁজছে ওদেরকে। তারপর আমার একটা পার্সেল চলে আসলো, তো ওয়েট করছিলাম অ্যাকচুয়ালি পার্সেলের জন্য। তো ফাইনালি আমার পার্সেল চলে আসলো। পার্সেলে কি আনা হয়েছে অন্য দিন তোমাদেরকে দেখাবো, এই ভিডিওতে দেখালে রিভিল করবো না আর কি, এটার মধ্যে দেখালে যার জন্য এনেছি জেনে যাবে বা দেখে যাবে। তো সারপ্রাইজ, কিছু কিছু জিনিস সারপ্রাইজ রাখাই ভালো। যাই হোক, তারপর এখন পার্সেলটা আমি নিয়ে নিলাম। নিয়ে বাড়িতে এসে একটু রেস্ট করলাম। দেখি সন্ধ্যা হয়ে গেল, ঘুমানো হয় নাই, একটু রেস্ট করলাম। তো মা দিকে সন্ধ্যা দিচ্ছে। আর আমি এখন চাটা বানাবো। আর একটু কি, না শুইলেও ভালো লাগে না, এমনি দুপুরে আমার ঘুমানো হয় না, আর ইও ঘুমাচ্ছে। তো মা এদিকে ঠাকুরকে পুরো সন্ধ্যা দিচ্ছে, ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর জানোই ভিডিও টিডিও করতে, এডিটিং করতে কতটা টাইম চলে যায় ওদিক দিয়ে, তার জন্য আর কি। যারা যারা ব্লগ করা তারা সবাই জানো, ব্লগটা দেখতে যতটা ইজি, করতে কতটুকু কষ্ট, যারা ব্লগ করা ওরা ঠিকই জানো। তারপর মা শারদাকে একটু প্রণাম করে নিলাম। তারপর এত ভালো লাগছে, দেখো না, একটা ন্যাচারাল ভিউ। ফ্রেন্ডস দেখো, তোমাদের এরকম হয়েছে, এত ভালো লাগছে, এটা একটু আমাদের এখানেই এত ভালো লাগছে, ওটা একটু ক্যাপচার করে তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো, আমরা চা খেতে বসে গেলাম। চা খেতে বসে যাওয়ার পর তারপর এখন চলে আসলো আমার মাসি। মার ফ্রেন্ড, মার বেস্ট ফ্রেন্ড চলে আসলো, মার বেস্ট ফ্রেন্ড আর আরেকজন মাসি এসেছে। আর এটা ও পুচকিটা হলো আমার ইসের সাথে, আমার ছেলের সাথে পড়ে, একসাথে পড়ে। তো ওরা ফ্রেন্ড, তো ওরা খেলছে, আর ওদেরকে একটু ক্লিপ তুললাম। আর ওরা এখানে একজন পান খাওয়াতে বিজি, একজন কথায় বিজি, জানোই আর ও সব একসাথে থাকলে যা হয়, কথাই শেষ হয় না আমাদের। সো পুচকিটাকে ভাল লাগে, তো ওকে একটু উঠাচ্ছি, বলছি এদিকে আসো। তো ওরা একটু খেলাধুলা করছে। তারপর এখানে দেখো ঠাকুরের প্রসাদ ছিল, খেয়েছি। আর বাবা মিষ্টি এনেছে, একসাথে নিয়ে নিয়েছি। এখন প্রসাদটার সাথে একটু খেয়ে নেব। আজকে ব্লগটা বিশেষ কিছু আর ওরকম দিলাম না, সিম্পলেই কিছু দিলাম। তো সিম্পলেই যেটা হয়েছে সারাদিনে, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সানডে বলে ওরকমভাবে স্পেশাল কিছুই আজকে করা হলো না, ভাবছিলাম
কোথাও বের হবেও করে, কিন্তু হলো না, এতটা গরম পড়েছে, ইচ্ছা করলো না যাওয়ার জন্য, তার জন্য আর কি। তো আজকে ব্লগটা আর বিশেষ কিছু বড় করলাম না। এদিকে ইয়োগ দেখো ওকে দেখাচ্ছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। আর তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করে, যাতে আমি অনেক দূর বেড়ে যেতে পারি।